আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় মৌসুমের ধান গাড়াগাড়ি প্রায় শেষের পথে, তো শেষ পর্যায়ে এসে লোক সংকটের কারণে ধানের চারা নিজেকেই তুলতে হচ্ছে আর কি। কারণ এবছর কামলা কামলার যে এত পরিমাণে চাহিদা, যা বলে শেষ করতে পারতেছি না আর কি। কারণ দিন যাচ্ছে কামের লোকের সংখ্যা কমে যাচ্ছে আর কি, যার কারণে এই অবস্থা আর কি। তো নিজের কাজ তো নিজেকে করতে হবে, যার কারণে নিজের যে ধানের চারাগুলো আছে আর এমনিতেই এবছর আর কি যে ধানের চারাগুলো আছে সেই ধানের চারাগুলো খুব বেশি একটা সুবিধার হয়নি। কারণ যে সময় চারাগুলো ফেলানো হয়েছিল সেই সময় প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, কিছু চারা তোলার পরে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জমি ছই করার জন্য। কারণ এই বড় ট্রাক্টর দিয়ে চাষ করতে গিয়ে আমাদের জমিগুলোর এই অবস্থা আর কি। এক জায়গায় মাটি পালা দিয়ে রাখে, যার কারণে উঁচু নিচু হয়। আর সমতল জমি না হলে বড় মৌসুমের সময় সেচ দেওয়াটা খুব একটা কঠিন হয়ে পড়ে, যার কারণে মূলত এই জমিগুলোকে আমি সুন্দরভাবে সমান করে নিতেছি। কারণ কানির মধ্যেই বেশিরভাগ সময় মাটি নিয়ে যা পালা দিয়ে রাখে, এবং ওই কানিগুলো যদি সমান করা না হয় তাহলে পরবর্তীতে ওই কানিতে পানি উঠবে না, সেচের পানি উঠবে না, না উঠলে চারাগুলো মরে যাবে। তো যাই হোক, এই জন্য সুন্দরভাবে সমান করে নিতেছি। আজকে আমাদের 1 বিঘার মতো জমি আমি সমান করে নিতেছি আর কি। তো 1 বিঘা জমি গতকালকে গাড়া হবে, যার কারণে আজকে আমাকে সেই জমিগুলো সম্পূর্ণ সুন্দরভাবে প্রসেসিং করে নিতে হবে আর কি। তো যাই হোক, এই যে দেখেন মাটিগুলো সুন্দরভাবে যে নিচু জায়গাগুলো আছে সেই নিচু জায়গা আনিয়ে রাখার পরে সুন্দরভাবে মাটিগুলো সমান করে দিতেছি। এই যে দেখেন জমিটা এখন সুন্দর দেখা যাচ্ছে, সমতল হয়ে গেছে। সেচ দিলে এখন পানি সব জায়গায় থাকবে আর কি। তো এখন কিছু মাটি উপরিভাগে যে কিছু মাটি, সেই মাটিগুলো পাট দিয়ে সুন্দরভাবে সমান করে নিতেছি। যে দেখেন আসলে এই জমিটা কয়েকদিন আগে চাষ দিয়ে রাখা হয়েছিল, যার কারণে মূলত এই জমিটার মাটিগুলো একটু শক্ত হয়ে গেছিল। তো পরবর্তীতে সুন্দরভাবে সমান করার পরে যে হাত মই দিয়ে সুন্দরভাবে মই দিয়ে দিতেছি। কারণ গতকালকে এই জমিগুলো গাড়া হবে আর কি, লোক সেট করা হয়েছে, এই জন্য রেডি করে দিতেছি। তারা সকালবেলা অর্থাৎ ভোরবেলা উঠে এসেই জমিতে ধানের চারাগুলো লাগাতে শুরু করবে আর কি। যার কারণে মূলত আমাকে আজকে সারাদিন আমাদের এই 1 বিঘা জমি সুন্দরভাবে মই দিয়ে সমান করে দিতে হবে আর কি। তো মোটামুটি আমাদের এই জমিটা অনেকটা সমতল হয়েছে। যে দেখেন, সমতল জমি না হলে সেচ দিয়েও যেমন শান্তি পাবে না, এবং পরবর্তীতে পানি না থাকার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এক জায়গায় পানি থাকবে আর এক জায়গায় পানি থাকবে। তো যাই হোক, ওদিকে জমিগুলো সব সমান করার পরে আবার রাত্রেবেলায় ফ্রেশ হয়ে আবার রাত্রেবেলায় কিছু ধানের চারা তুলতেছি। তার কারণ হচ্ছে সকালবেলায় কিন্তু আমাদের কিছু লোক এসে ধানের চারাগুলো লাগানো শুরু করবে, যার কারণে আমাকে রাতের মধ্যেও কিছু চারা তুলতে হচ্ছে আর কি, বাধ্য হয়ে। কারণ আমাদের এগুলো এবছর একটু খাটো সাইজের হয়েছে, যার কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে আর কি। যদিও আমাদের এলাকায় অন্যান্য চাষাবাদের তুলনায় ধান চাষটাই বেশি হয় আর কি, আর আমরা অন্যান্য ফসলের তুলনায় ধান চাষটাই বেশি করি। এমনিতে আমার অন্যান্য কাজ অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে তাড়াতাড়ি ধান লাগানোর কাজটা শেষ করতে হবে। এজন্য বাধ্য হয়ে আর রাতের বেলা আমাকে এই ধানের চারাগুলো তুলতে হচ্ছে আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজকে সবসময় সঠিক এবং সুন্দরভাবে করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাজকে সবসময় কাজের মধ্যে যেন বারাকা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।